একুরিয়াম প্রজেক্টের ফাইটার ফিশগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো আমাদের ফাইটার ফিশটা ব্রিডিং করানোর পরে কিন্তু 50 থেকে 60টার মতো আমরা বাচ্চা পাইছি। তো এগুলো এখন একটা মিনিমাম এইজে এসে পড়ছে যখন ফাইটিং এগ্রেসিভনেসটা বাইরে যায়। তো এক মাস আরেক মাসকে মারামারি করা শুরু করে দিতেছে, যার কারণে এখন সেপারেশনের টাইম হয়ে গেছে। এত বড় ট্যাঙ্ক লাগে না সিঙ্গেল মাছ রাখার জন্য, তাও আমরা দিছি যাতে কমফোর্টেবলি থাকতে পারে। ছোট ছোট কাপ আছে, ওই কাপের মধ্যেও যদি রাখো তাও সুন্দর মতো গ্রো করবে, তবে একসাথে রাখা যায় না যেহেতু এদের ফাইটিংয়ে একটা হ্যাবিট আছে। এই কারণে তো আমরা যে মেলটাকে দিয়ে ব্রিড করেছিলাম সেই মেলটা লাল এবং নীল কালারের একটা প্যাটার্ন আছে। তো আশা করি বাচ্চা যেগুলো পাবো ওই সবগুলোর কালারই কিন্তু এরকম সুন্দর আসবে। এদেরকে কিন্তু যখন ওরা ডিম থেকে বড় হয় তখন একদম লাইভ ফুড খাওয়ানো লাগে, লাইভ ফুড না খাওয়ালে সার্ভাইভ করতে পারে না। তো অনেক একটা লং প্রসেস ছিল। আমার ভিডিওগুলো যেগুলো আগে আপলোড করা হয়েছে ওইগুলোতে সবগুলোতে ডিটেলস দেওয়া আছে যে কীভাবে ফাইটার মাছের ব্রিডিং করাতে হয়। তো যদি তোমরা কেউ ফাইটার মাছের ব্রিডিং করাইতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই ফলো করে দাও চ্যানেলটি। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন।